প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল টক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজকের ইস্যু কেমন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিছু অব্যবস্থাপনার মধ্য দিয়ে এখনও ভোট গণনা চলছে, হাতে ভোট গণনা চলছে। ধারণা করছি সন্ধ্যার পরেই নির্বাচনের ফলাফল আসবে। নির্বাচন 5টা পর্যন্ত ছিল। 4টা বাজে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। কিছু বাম সংগঠন, তাদের জোট, তারাও বর্জন করেছে। তবে নির্বাচন শেষ হওয়ার পরে এটা ইনসিগনিফিক্যান্ট। এখন নির্বাচনের ফলাফলের পরে বোঝা যাবে যে ছাত্রদল কত ভোট পেয়েছে, এবং সেই হিসেবে যদি 1 ঘন্টা যদি তারা আরও ভোট দিত, বা 1 ঘন্টা আগে যদি তারা বর্জন না করতো, তাহলে কত ভোট পাওয়া যেত। এখানে কিছু বিশৃঙ্খলা হয়েছে। এটা কি অদক্ষতা ছিল প্রশাসনের, নাকি কোনো দলকে জিতিয়ে দেওয়ার জন্য কোনো অপচেষ্টা ছিল, এই জিনিসটা এখনও নিশ্চিত নয়। তবে কিছু অব্যবস্থাপনা যেটা ছিল, যে ব্যালট পেপার 10%-এর মতো ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে। কেন ছাপানো হলো বেশি, এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। তো এটা 3টি কারণ হতে পারে। একটি হচ্ছে অদক্ষতা, আরেকটি কারণ হতে পারে ছাত্র শিবিরকে জিতিয়ে দেওয়ার জন্যে, আরেকটি কারণ হতে পারে ছাত্রদলকে জিতিয়ে দেওয়ার জন্যে। তো অব্যবস্থাপনা যদি হয়ে থাকে, অদক্ষতা যদি হয়ে থাকে, এটা নির্বাচনের পরে নিশ্চয়ই আমি আহ্বান জানাবো এটাকে যেন ইনভেস্টিগেট করা হয়, এবং যে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এখন শিবিরকে জিতিয়ে দেওয়ার জন্য কি 10% ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে ব্যালট বাক্সে ঢুকিয়ে দেওয়ার জন্যে? এটা আমার কাছে ভেরি আনলাইকলি মনে হয়েছে। কারণ ভিসি ডক্টর কামরুল হাসান সাহেব কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, এবং অধিকাংশ শিক্ষক জাতীয়তাবাদী পন্থী। তো যেখানে ভিসি বিএনপি নেতা, সেখানে শিবিরের পক্ষে ব্যালট পেপার ঢুকিয়ে দিবে, এটা কেউ বিশ্বাস করবে না। এখন ছাত্রদলের জন্য কি 10% বেশি ব্যালট ছাপানো হয়েছে, এটা আমি নিশ্চিত নয়। কারণ একটা লোক বিএনপি সমর্থন করা মানে বিএনপির অন্যায় কাজ করা নয়। একটা লোক জামাত সমর্থন করা মানে জামাতের বা শিবিরের কোনো অন্যায় কাজকে সমর্থন করা বা সহযোগিতা করা, এটা হতে পারে না। তো এগুলো নিশ্চয়ই ইনভেস্টিগেশনের দাবি রাখে। এই জবাব কিন্তু ভিসিকে দিতে হবে। তারপরে যে বিশৃঙ্খলার যে আরেকটা জিনিস, যে অভিযোগ ছিল ছাত্রদলের, যে ওএমআর মেশিন মানে যেটা মেশিনে ভোট গণনা করা হয়, ওই মেশিনটা জামাতের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে। ছাত্রদল এটা অভিযোগ করেছে। অভিযোগটা আমলে নিয়েছে কর্তৃপক্ষ, এবং তারা হাতে গণনা শুরু করেছে, মেশিনকে বাদ দিয়েছে। এখন এটা নিয়ে যেটা জানা গিয়েছে, যে ওএমআর মেশিন যেখান থেকে কেনা হয়েছে, প্রতিষ্ঠানের নাম ছিল সফট বিডি। ওই সফট বিডির যে সিইও মিস্টার রনি, ওনার প্রোফাইলে গিয়ে, ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা গিয়েছে যে উনি আসলে বিএনপির একটা ঘোরতর সাপোর্টার। ওনার প্রোফাইলে তারেক রহমানের ছবি, খালেদা জিয়ার সাথে ছবি ইত্যাকার, এবং বিএনপির পক্ষে অনেক ওনার মানে ফেসবুক পোস্ট আছে। তো ফলে জিনিসটা মানে যে শিবিরের বিপক্ষে যে অভিযোগটা দেওয়া হয়েছিল, এটা সত্য নয়, এটা জানা গেছে। তারপরে আরও কিছু নিয়ম, যেটা হলো ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান 15 নম্বর ছাত্রী হলে 1 ঘন্টা জোর করে কিছু তার কর্মীদেরকে নিয়ে 1 ঘন্টা জোর করে সেখানে প্রবেশ করেছে, এবং সেখানে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে তাকে বের হয়ে চলে আসতে হয়েছে। এটা ছিল আরেকটা নিয়ম। তো 2-1টি হলে ব্যালট পেপারে ভুল ছিল। এগুলো আমি প্রশাসনিক ফেলিউর, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউর বলবো। কয়েকটি হলে 9টার পরিবর্তে 9:30 এবং 9:15 ভোট গ্রহণ শুরু হয়েছিল। এটাও একটা অদক্ষতার প্রমাণ। তো তারপরে ভোট কেমন হয়েছে, ভোট কি সুষ্ঠু হয়েছে, এ ব্যাপারে আজকে পত্রপত্রিকাগুলো কোনো পত্রপত্রিকাতেই লিখে নেয় যে ভোট জালিয়াতি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, লিখে নেয়। আমি আপনাদেরকে শুধু এই যে প্রথম আলোর একটা হেডিং পড়ে শোনাচ্ছি। ভোট শান্তিপূর্ণ, অব্যবস্থাপনা ছিল বর্জন 5 প্যানেলের। আচ্ছা, আর ডেইলি স্টার লিখেছে অলমোস্ট একই রকম, মিসম্যানেজমেন্ট, বয়কট, মার, জাকসু ইলেকশনস। তো এটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। এখানে ভোট কারচুপি, জালিয়াতি, ব্যালট বাক্স ছিনতাই, এই জাতীয় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরেও ছাত্রদল, আমার ধারণা, আমি কথা বলে যেটা বুঝেছি, ছাত্রদল আঁচ করতে পেরেছে। এখানে আসলে ছাত্রদল জিততে পারছে না, ফলে ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে তারা বয়কট করেছে।
আর বামেরা যেটা বয়কট করেছে এটাকে আমি ধরছি না বেশি, কারণ ভোট শেষ হওয়ার পরে তারা বয়কট করেছে। এটা কোনো বিবেচনাতেই কোনো কনসিডারেশনে আসার কথা নয়। আচ্ছা, আর এখানে বামদের তেমন কোনো ভোট নাই, ওদের উদ্দেশ্য আসলে পাশ করাও নয়। এরা আসলে শিবির কিভাবে ফেল করবে এটাই ছিল, বা ফেল করে এটাই ছিল তাদের স্ট্র্যাটেজি এবং মূল ক্যাম্পেইনের ফোকাস। তো যখন তারা দেখতে পাচ্ছে যে, যেটা জানতে পেরেছি, শিবির বিপুল ভোটে পাশ করে যাচ্ছে, তো সেখানে তারা পরবর্তীতে ভোট গ্রহণের পরে তারা বয়কট করেছে। এখন ফলাফল কি হতে পারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে শিবির ঝড় চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ঝড় শুরু হয়েছে, যে জাহাঙ্গীরনগর চলছে, পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একই ঝড়ে লণ্ডভণ্ড করে দিতে পারে ছাত্রদলকে। তো এখন ফলাফল পাওয়ার পরে বোঝা যাবে আসলে কোন দিকে যাচ্ছে। সোল সার্চিং করতে হবে বিএনপিকে, ছাত্রদল কি তাদের এই বিপর্যয়ের জন্য এককভাবে দায়ী, নাকি বিএনপি এবং যুবদলের চাঁদাবাজি, দখলদারি, হত্যা, এসব অনিয়ম ছাত্রদলের ফল বিপর্যয়ের পেছনে একটা অন্যতম মূল কারণ। এই জিনিসটা বের করতে হবে বিএনপিকে নিজেই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।